এই অসীম মহাবিশ্বে কি একটি আকাশই রয়েছে, নাকি আমাদের ঊর্ধ্বে স্তরে স্তরে গড়ে উঠেছে আরো বহু রহস্যময় জগৎ? পবিত্র কোরআন বলে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ৭ আকাশ, কিন্তু এই ৭ আকাশ কি কেবল রূপক, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক জটিল মহাকাশীয় বাস্তবতা? আধুনিক পদার্থবিজ্ঞান যখন বলে মাল্টিভার্স বা মাল্টিডাইমেনশনাল ইউনিভার্সের কথা, তখন ইসলামের ঐশী বাণীও কি সেই রহস্যের আগাম ছায়া দেখায়? আর কোথায় মিল খুঁজে পাওয়া যায় ঐশী বার্তা ও বিজ্ঞানের মাঝে? চলুন আকাশ ভেদ করে এক অন্তহীন অনুসন্ধানে পা রাখি ৭ আকাশ নামক এক মহাজাগতিক রহস্যে। আরবি সাবআ সামাওয়াত ইসলামী চিন্তাধারায় ৭ আসমান একটি গুরুত্বপূর্ণ বিশ্বাসগত ধারণা, যা মূলত কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। এ ধারণা কেবল আকাশের সংখ্যাগত বিষয় নয়, বরং সৃষ্টির শ্রেণীবিন্যাস, স্রষ্টার মহত্ব ও মানুষের জ্ঞানসীমার বাইরে থাকা বিষয়গুলোকে বোঝাতে ব্যবহৃত হয়েছে। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন সূরা মুলকের ৩ নম্বর আয়াতে ইরশাদ করেন, الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। তিনি সৃষ্টি করেছেন ৭ আকাশ স্তরে স্তরে। তুমি দয়াময়ের সৃষ্টিতে কোনো রকম অসঙ্গতি দেখতে পাবে না। এখন আমাদের প্রশ্ন হলো, কোরআনে বর্ণিত ৭ আসমান বলতে আসলে কি বোঝানো হয়েছে? কিভাবে প্রতিস্থাপন এই আসমানগুলো মহাশূন্যে? এবং আধুনিক বিজ্ঞান কি এ ৭ আসমানের কোনো ব্যাখ্যা বা প্রমাণ খুঁজে পেয়েছে? মহাগ্রন্থ আল কোরআনে উল্লেখিত ৭ আসমান নিয়ে বিজ্ঞানীদের বিশ্বাসী বা কতটুকু? দর্শক, আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। ইকরাভার্সের সঙ্গেই থাকুন। পবিত্র কোরআনে যত জায়গায় সামাওয়াত কথাটি বলা হয়েছে, তার দ্বারা ৭টি অভিন্ন আসমানের কথাই বলা হয়েছে। আক্ষরিক অর্থ ও পবিত্র কোরআনের বর্ণনার প্রতি মুমিনদের দৃঢ় বিশ্বাস থাকলেও এই ৭ আসমানের অস্তিত্ব নিয়ে অবিশ্বাসীদের তর্ক বিতর্কের যেন অন্ত নেই, কারণ তারা এ বিষয়ে বৈজ্ঞানিক গবেষণামূলক বাস্তব প্রমাণ উত্থাপন করতে পারেনি। অমুসলিমদের মধ্যে অনেকেই মনে করে এর দ্বারা বায়ুমণ্ডলের স্তরকে বোঝানো হয়েছে, তবে মহাগ্রন্থ আল কোরআনে এই বিষয়ে বিশদ প্রমাণ বা ইঙ্গিত রয়েছে, যার দ্বারা বোঝা যায় বাস্তবিক অর্থে ৭ আসমান রয়েছে। যেমন পবিত্র কোরআনে সূরা ফুসসিলাত এর ১২ নম্বর আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, فقداهن 7 سماوات في يومين وأوحى في كل سماء أمرها وزينا السماء الدنيا بمصابيح وحفظا ذلك تقدير العزيز العليم। অতঃপর তিনি ২ দিনে ৭ আকাশ সৃষ্টি করলেন এবং প্রত্যেক আকাশে তিনি তার কাজ নির্ধারণ করে দিলেন। পৃথিবীর আকাশকে প্রদীপ মণ্ডল বা তারকা দ্বারা সুশোভিত করেছেন এবং তা রক্ষা করেছেন। এটি পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নির্ধারণ। প্রিয় দর্শক, এখানে তাফসীর কারকগণ নিকটবর্তী আকাশ বলতে আমরা যে আকাশ পৃথিবী থেকে অবলোকন করতে পারি তাকে নির্ধারণ করেছেন। সুতরাং এর দ্বারা বোঝা যায় আমরা খালি চোখে যতটুকু দেখতে পাই, যে আকাশে লক্ষ লক্ষ তারকারাজি, গ্রহ, উপগ্রহ ও গ্যালাক্সি মণ্ডল এর বিস্তৃতি রয়েছে, তা হলো প্রথম আকাশেরই অংশ মাত্র। উক্ত আলোচনা থেকে বোঝা যায় যে
সাত আসমান বলতে বায়ুমণ্ডল নয়, বোঝানো হয়েছে মানুষের দৃষ্টির বাইরে থাকা আরো 6টি আকাশেরও কথা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তালাক এর 12 নম্বর আয়াতে ইরশাদ করেন, الله الذي خلق 7 سماوات ومن الأرض مثلهن يتنزل الأمر بينهن لتعلموا أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما। আল্লাহই সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন 7 আকাশ এবং পৃথিবীর অনুরূপ 7টি স্তর। মুস্তাদরাক এর একটি হাদিসের বর্ণনা অনুযায়ী একটি আসমান থেকে অন্য একটি আসমানের দূরত্ব হলো 500 বছরের পথ। আর এই পথ কোন গতিতে পাড়ি দেওয়া হবে তা বর্ণনা করা হয়নি। এই যাত্রা আলোর গতিতে হবে নাকি অন্য কোনো ঐশ্বরিক শক্তির দ্বারা চালিত যানের গতির কথা বলা হয়েছে স্পষ্ট জানা যায়নি। হয়তো এই তথ্যের চেয়ে অতিরিক্ত তথ্যের বা অতিরিক্ত জ্ঞান রাখার ক্ষমতা মানব জাতির নেই। তা না হলে মহান আল্লাহ তার প্রিয় হাবিবের দ্বারা 7 আসমান ভ্রমণের বার্তা প্রেরণ করে দিতেন। নাস্তিক ও অমুসলিম বিজ্ঞানীদের ভাষা অনুযায়ী মহাবিশ্বের এত এত গ্রহ, নক্ষত্র ও তারকারাজি মাত্র 7টি স্তর দ্বারা বিভক্ত করা সম্ভব নয়। তাদের কথা লক্ষ্য করলে বোঝা যায় যেন তারা মহাবিশ্বের প্রত্যেকটি কোণা পর্যন্ত ভ্রমণ করে এসেছে। অথচ কিছু পাণ্ডিত্য অর্জনকারী বিজ্ঞানীদের ভাষায় মূল তথ্য ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে বলা হয়েছে, আমরা যত দূর পর্যন্ত আলো বা অন্য কোনো বিকিরণ ধরতে পারি সেটাকে বলা হয় অবজারভাল ইউনিভার্স। এর পরিসর প্রায় 93 বিলিয়ন আলোকবর্ষ চৌড়া। এই অংশে রয়েছে প্রায় 2 ট্রিলিয়ন গ্যালাক্সি এবং প্রতিটিতে রয়েছে লক্ষ কোটি তারা ও গ্রহ। তবু এটি পুরো মহাবিশ্ব নয়, শুধুই আমরা যা দেখতে পাই। আর কল্পবিজ্ঞানের ধারণা অনুযায়ী কোটি কোটি অবজারভাল ইউনিভার্স এক একটা পানির ফোঁটার মতো জায়গায় আবদ্ধ, আর এমন হাজার কোটি পানির ফোঁটা মহাশূন্যে ভাসমান রয়েছে। বিজ্ঞানীরা মনে করেন মহাবিশ্ব হয়তো অনন্ত অথবা আমাদের দেখার অংশের বাইরে আরো বিশাল। আমরা দৃশ্যমান অংশ ছাড়া যা কিছু রয়েছে তার সম্পর্কে কিছুই জানি না, সেটিও হতে পারে মহাবিশ্বের মূল অংশ। মহাবিশ্বের মোট ভরের মধ্যে মাত্র 5% হলো সাধারণ পদার্থ, আমরা যা খালি চোখে দেখতে পারি বা অনুভব করি। প্রায় 27% হলো ডার্ক ম্যাটার, যা দেখা যায় না কিন্তু মহাকর্ষীয় প্রভাবে ধরা পড়ে, এবং প্রায় 68% হলো ডার্ক এনার্জি, যা মহাবিশ্বকে দ্রুত প্রসারিত করছে। মহাবিশ্বের মাত্র 5% বস্তু খালি চোখে দেখতে পাওয়া বিজ্ঞানীরাই বলেন যে মহাবিশ্বকে 7টি আসমানে বিভক্ত করা সম্ভব নয়। পবিত্র কোরআনে কিছু প্রমাণ রয়েছে যার দ্বারা বিজ্ঞানীরা 7টি আসমান বিশ্বাস করতে বাধ্য। যেমন পবিত্র কোরআনে 1400 বছর আগে বলা হয়েছে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, তা আজ বিজ্ঞান দ্বারা সমর্থিত। মহাগ্রন্থ আল কোরআনে পৃথিবী ছাড়াও অন্যথায় প্রাণের কথা উল্লেখ রয়েছে, আর সেটিও এখন বিজ্ঞানীরা বিশ্বাস করে। সুতরাং এর দ্বারা বোঝা যায় যে মহাগ্রন্থ আল কোরআনে উল্লেখিত 7 আসমানের বর্ণনাও চিরন্তন সত্য, এবং ভবিষ্যতে 7 আসমানের কথাও বিজ্ঞানীরা মানতে বাধ্য। তুর্কি মহাকাশ বিজ্ঞানী ডক্টর হালুক নূর পবিত্র কোরআন দ্বারা প্রভাবিত হয়ে তার বিখ্যাত গ্রন্থ কোরআন এবং বিজ্ঞানের আলোকে সৃষ্টি গ্রন্থে আকাশের 7টি স্তর বর্ণনা করেন। প্রথম আকাশ পৃথিবীর বায়ুমণ্ডল ও মহাকাশের কাছাকাছি অংশ। দ্বিতীয় আকাশ সৌরজগৎ, সূর্য, চাঁদ, গ্রহ ও উপগ্রহ। তৃতীয় আকাশ
আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি ও লক্ষ কোটি গ্রহ ও নক্ষত্র। চতুর্থ আকাশ আমাদের গ্যালাক্সির বাইরে থাকা ক্লাস্টার বা মহাজাগতিক স্তর। পঞ্চম আকাশ মহাবিশ্বের বৃহৎ কাঠামো যা ডার্ক ম্যাটার দিয়ে যুক্ত। ষষ্ঠ আকাশ ডার্ক এনার্জির স্তর যা মহাবিশ্বকে সম্প্রসারিত করে চলেছে প্রতিনিয়ত। সপ্তম আকাশ অদৃশ্য ও অতীন্দ্রিয় স্তর, যেটি আল্লাহর নিয়ন্ত্রণাধীন ফেরেশতা ও অদৃশ্য সৃষ্টির স্থান হতে পারে। এবার প্রশ্ন আসতে পারে, এই স্তরগুলো কি কোরআনে বর্ণিত ৭ আসমান? আমরা সেটি নিশ্চিত করে বলতে পারি না, কারণ এটি একটি বৈজ্ঞানিক গবেষণা হলেও এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। এটি একটি ধারণা মাত্র। এভাবে আরও কিছু ইসলামিক মনীষী ও বিজ্ঞানীগণ কিছু ধারণা প্রদান করেছেন, যেমন বিখ্যাত ইসলামী পণ্ডিত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই তার মুকাশাফাতুল কুলুব গ্রন্থে ৭ আসমানের নামকরণ করেছেন। প্রথম আসমান আস-সামা উদ-দুনিয়া, এটি হলো নিকটবর্তী আকাশ যেখানে তারকারা, দুনিয়ার নিয়ন্ত্রণ, মেঘ এবং ফেরেশতারা অবস্থান করেন। দ্বিতীয় আসমান আস-সামা উস-সানিয়া, যেখানে ঈসা আলাইহিসসালাম, ইয়াহইয়া আলাইহিসসালাম রয়েছেন। এটি হলো আত্মিক উন্নতির দ্বিতীয় স্তর। তৃতীয় আসমান আস-সামা আস-সালিসা, ইউসুফ আলাইহিসসালাম এই আসমানে আছেন। সৌন্দর্য ও আলোয় পরিপূর্ণ আকাশ। আস-সামা আর-রাবিআ, ইদ্রিস আলাইহিসসালাম এই আকাশে আছেন। উচ্চতর আত্মিক জ্ঞান ও আত্মশুদ্ধির স্তর বলা হয় এই আকাশকে। পঞ্চম আকাশ আস-সামা আল-খামিসা, হারুন আলাইহিসসালাম রয়েছেন এই আকাশে। বড় বড় ফেরেশতা এখানেই অবস্থান করেন। ষষ্ঠ আকাশ আস-সামা আস-সাদিসা, মূসা আলাইহিসসালাম রয়েছেন এই আকাশে। গভীর আত্মিক জ্ঞান ও রুহানিয়তের স্তর বলা হয় এই আকাশকে। সপ্তম আকাশ আস-সামা আস-সাবিআ, ইব্রাহিম আলাইহিসসালাম রয়েছেন এই আকাশে। এই আকাশে সিদরাতুল মুনতাহা অবস্থিত। এটি সর্বোচ্চ আকাশ এবং আরশের সবচেয়ে কাছাকাছি স্তর। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী আকাশের স্তর সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে না পারলেও কোরআনের বর্ণনা ও নিরিখে এটি স্পষ্ট যে মহাকাশকে ৭টি স্তরে বিভক্ত করা বৈজ্ঞানিকভাবেও সম্ভব এবং যৌক্তিক। কারণ কোরআন এমন বহু তথ্য দিয়েছে যা মানবজাতি বহু বছর পরে এসে বুঝতে পেরেছে যে তা সত্য। কোরআনে দেওয়া কিছু সত্য তথ্য হলো: ভ্রূণের গঠনের ধাপ, সূরা মুমিনুন আয়াত ১৪, সৃষ্টি জগতের সম্প্রসারণ, সূরা জারিয়াত আয়াত ৪৭, পাহাড়ের দ্বারা ভূমির স্থায়িত্ব দান, সূরা নাবা আয়াত ৬ থেকে ৭। এই মহাবিশ্বকে ৭টি স্তরে বিভক্ত করা সম্ভব নয়, এই কথাটি বলা কোনো জ্ঞানী মানুষের পক্ষে সম্ভব নয়, কারণ আমাদের তো সঠিক ধারণাই নাই যে একটা স্তর বা একটি আকাশ কত বিস্তৃত। তাই আকাশকে ৭টি স্তরে ভাগ করা যাবে না, এটা বলাও হবে বোকামি। এজন্য পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, পুনরায় তোমার দৃষ্টিকে ২ বার ফিরিয়ে দেখো, তোমার দৃষ্টি অপমানিত হবে ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে।